গ্যারান্টি দিচ্ছি, আগামীতে যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আর আপনার এলাকার এমপি যদি কোরআনওয়ালা হয়, যদি একটা অন্যায় করে একজন রাস্তার মানুষও তার বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের জামার বোতাম খুলে কথা বলবে। এই পাওয়ার দিয়েছে আল্লাহর কোরআন, এই পাওয়ার দিয়েছে ইসলামী রাষ্ট্র। জোরে বলেন ঠিক কিনা? এই হলো ইসলামী সমাজ ব্যবস্থা। দেখি নাই তো এগুলো এই জন্য আইডিয়া করতে পারবেন না। একটাবার দেখেন, ওগো মা, ওগো বোন, হাত জোর করে অনুরোধ করছি, একটাবার দেখি তো কোরআন গেলে পরে কেমন হয় সমাজটা, দিন কেমনে হয়, রাত কেমনে হয়, মানুষ কেমনে চলে, ব্যবসা কেমনে হয়। কথা কন না রে ভাই, স্কুল কেমনে চলে, কলেজ কেমনে চলে। আরে ভাই, বিশ্বাস কি করবেন? বিশ্বাস আর করবেন কি? কোরআনের সমাজ কায়েম হলে কি হবে তার তো একটু সিমটম দেখা দেয় স্পষ্ট। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, প্রিয় সাদিক কায়েম তিনি যখন নির্বাচিত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা প্রিয় জাহিদুল ইসলাম ভাই তিনি বলেছেন, 1 বছর তোমরা ক্ষমতায় যাওয়ার আগে 1 বছরে যে কর্মসূচি দিয়েছো, এই করব, এই উন্নয়ন করব। জাহিদুল ইসলাম ভাই ডাকসু নির্বাচনের নির্বাচিত প্রিয় ভাই সাদিক কায়েমকে বলেছে 5 মাসের মধ্যে ওয়াদাকৃত সব কাজ সুসম্পন্ন করতে হবে, আর বাকি 7 মাস কাজ করে বোনাস দেখাতে হবে। অলরেডি তো কাজের বন্যা বয়ে যাচ্ছে, এ দেখে তো আবার অনেকেই আগের থেকে হার্ট অ্যাটাক করে মরতেছে। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র ক্ষমতাহীন একটা ছাত্র যদি সামান্য একটা পথে গিয়া এই হয় তার চিত্র, বিশ্বাস করুন দেশটা যদি কোরআনের হয়, ইসলামওয়ালারা যদি ক্ষমতায় যায়, এ দেশের চিত্র পাল্টাতে 1 মাস সময় লাগবে না, 1 সপ্তাহের ভিতরে দেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহওয়ালারা সত্য ছাড়া মিথ্যার কাছে মাথা নত করে। আমরা যদি বাংলাদেশের কথাই বলি, বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী দূরের কথা, কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে কোন বিচারক রায় তো দেওয়া দূরের কথা, সামান্য একজন চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কোন বিচারক যদি কলম ধরছে, তাহলে এরা বুদ্ধি খাটায়া ওই বিচারক যদি একটু এমপি মন্ত্রীর বিরুদ্ধে কয় না এমপি সাহেব কথাটা ঠিক বলে নাই, এমপি সাহেব কাজটা ঠিক করে নাই, তো এরা বুদ্ধি খাটায়া হয় পাবনা পাঠায়, না হলে অসুস্থ বানায়া চিকিৎসার নাম করে বাংলাদেশ থেকে তাড়িয়ে বিদেশ পাঠিয়ে দেয়। এত আসতে বললেন কেন? আমার এই কথা আপনারা বুঝেছেন? বিগত 17 বছরে আমরা দেখেছি যারাই একটু হকপন্থী ছিল, যারা একটু হক কথা বলার চেষ্টা করেছে, হয় তাদেরকে পাগল বলেছে, না হলে অসুস্থ বানায়া বিদেশে পাঠাই দিয়া ওদের টার্গেট ছিল 40 পর্যন্ত আমরাই থাকবো, আমরাই বোতল খাবো, তোমরা খালি চশমে। আর আল্লাহ কয় থামো থামো, ক্ষমতার মালিক কে? চিল্লায় বলুন কে? শুধু এইটুকুন বিশ্বাস না থাকার কারণে আল্লাহ পেনাল্টিতে 5 আগস্ট এমন কিক মেরেছে, চাল ছিঁড়ে বল মামুবাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। আওয়াজ করে কথা বলে ঠিক না? ওই আল্লাহ কিন্তু আছে, বেশি বাড়াবাড়ি করবেন না, মাথা চালা দিবেন না, ওই স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করুন, তা না হলে কত দিল্লিতে জায়গা পাইছে, আপনি লুঙ্গি খুলেও পালানোর রাস্তা পাবেন না। বুঝছি আপনাদের ভয়রা, আর কথা না, শুধু আমি আপনাদেরকে আপনাদের হৃদয়ে ছোট্ট একটা মেসেজ দিলে মন খারাপ করবেন। একটা মেসেজ দেই, এই মেসেজটা হলো, কান খারাপ করেন, মিডিয়াম্যান খুব মারাত্মক একটা তথ্য দিচ্ছি। বাংলাদেশের উর্বর যে পরিবেশ তৈরি হয়েছে, রাসূলুল্লাহর হাদিস হলো সাহাবা আজমাইনের রক্ত যেই জমিনে যত ঝরেছে, আল্লাহ তত তাড়াতাড়ি ওই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে। বাংলাদেশের ইসলামী আন্দোলন থেকে শুরু করে, ছাত্র ইসলামী আন্দোলন থেকে শুরু করে, এদেশের সাধারণ মুসলমান হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যেভাবে মাঠে ময়দানে রক্ত আর জীবন দিয়েছে, এই রক্ত ব্যর্থ যেতে পারে না। আল্লাহ তার জমিনকে উর্বর করে দিয়েছে, পরিবেশ সামনে আসতেছে। শুধু আমরা যদি একটু টাইট ফিটিং থাকতে পারি, কথা বলেন না কেন? কথা বলেন না কেন আপনারা? আমরা যদি ঠিক থাকতে পারি, আমি ঘোষণা দিচ্ছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ,
এই বাংলার ভূখণ্ডে আকাশে বাতাসে ইসলাম আর কালিমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ।